বাতাসে বইছে শীতল হাওয়া। পর্যটন নগরীতে মানুষের যথেষ্ট রয়েছে আনাগোনা। হ্যাঁ, বলছিলাম শীতকালের কথা। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিবের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমি আছি সিলেটের এমন একটি পর্যটক নগরীতে, যে নগরীতে সবসময় মানুষের আনাগোনা থাকে প্রতিনিয়ত। চলুন সেই সমস্ত ঘুরতে আসা মানুষের সাথে ভালো কিছু সময় উপভোগ করে আসি। ইসলামিক চ্যানেল বাই সাকিবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাই, আপনার নাম কি? ইমরান খান জুয়েল। ইমরান খান জুয়েল। ভাই, আপনি কি করেন? হসপিটালে জব করি। হসপিটাল জব করেন। মাশাআল্লাহ। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি ইসলামিক প্রশ্ন করা হবে, যদি পারেন তাহলে চ্যানেলের পক্ষ থেকে একটি সামান্য একটি উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হলো, কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন? কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন? একটু চিন্তা ভাবনা করেন, আশা করি উত্তরটা পারবেন আপনি। পাস। এটা পাস করব? হ্যাঁ, পাস। ভাইয়া তো পাস করলো। যে বাজারে এই চ্যানেলটি দেখছেন ও শুনছেন, সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোন নবী পশু পাখি ও বাতাসের সাথে কথা বলতেন। ভাইয়া, আপনি যেহেতু পাস করছেন এবং আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি আমরা বলছি, যদিও সচরাচর আমরা চ্যানেলের নিয়ম অনুযায়ী দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু আপনি বলছেন আরেকটা করার জন্য, এই জন্য আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো, নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে আমরা শেষ রাকাতে গিয়ে একটা সিজদা দিই, সেই সিজদাটার নাম কি? সিজদায়ে সাহু। আমরা আত্মীয়হিত পড়ার পরে ডান দিকে সালাম ফিরে সিজদায়ে সাহু দুইটা সিজদা দিই, তারপর আবার আত্মীয়হিত দুরূদ শরীফ দুই মাসুরা পরে সালাম কমপ্লিট করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই অত্যন্ত চমৎকার ভাবে সঠিক উত্তরটি দিয়েছেন। পাস করার পর মনে হচ্ছে ভাইয়ের কপালটা আসলেই খুলে গেছে, এবং এইগুলো আসলে জানাশোনা বিষয়, যেগুলো হয়তো আমাদের মনে থাকে, চর্চায় থাকে না। তাই যে বাজারে দেখছেন এই ছোটখাটো বিষয়গুলো সবসময় চর্চায় রাখবো, তাহলে সবসময় মনে থাকবে। ধন্যবাদ ভাইয়া এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে, আপনি যদি গ্রহণ করতেন তাহলে আমরা ফ্যানবন্দি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই নেন, তাকান। উত্তর দিয়েছেন। আমাদের নিয়ম অনুযায়ী আমরা পুরস্কৃত ব্যক্তির কিছু অনুভূতি জানতে চাই। আজকের এই অনবদ্য আয়োজন কেমন লাগলো, কেমন দেখলেন আপনি? এই আপনার দৃষ্টিতে কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, পুরস্কার পাইলে যে কেউ খুশি হয়, আলহামদুলিল্লাহ আমিও খুশি। তবে ইসলামিক প্রশ্ন শুনলে আরো খুশি লাগে, ভালো লাগে। ইসলামিক প্রশ্ন পর্বগুলা উত্তর দিতে পারলে আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। পুরস্কারটা পাই খুব আনন্দিত। আপনি কি এর আগে কখনো অংশগ্রহণ করছেন কিনা এরকম কুইজ বা করছি এবং বিজয়ী হয়েছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইয়া অত্যন্ত চমৎকারভাবে তার অনুভূতি প্রকাশ করেছেন। ভাই, আপনাকে ধন্যবাদ অসংখ্য আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সাইদ। মোহাম্মদ সাইদ। ভাইয়া স্থানীয় নাকি বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছেন? বাড়ি ডিস্ট্রিক্ট আসছি। বাইরের ডিস্ট্রিক্টে? কোন ডিস্ট্রিক্ট? চট্টগ্রাম। ভাই, কি লেখাপড়া করেন? হ্যাঁ। কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একবারে জানাশোনা ইসলামিক একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এই চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? হ্যাঁ, বলেন। করবেন? প্রস্তুত আছেন অংশগ্রহণ করার জন্য? অবশ্যই। ভাইয়া, এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য প্রশ্ন হলো, ইসলামিক বা আরবিক ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম কি? ইসলামিক বা আরবিক ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম কি? আপনি জানা আছে কিনা একটু মনে করে বলেন, চিন্তা করে বলেন, ইনশাআল্লাহ আশা করি আপনি উত্তর দিতে পারবেন। আবার বলেন। ইসলামিক বা আরবিক ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম কি? প্রথম ও শেষ মাসের নাম, আরবি মাসের যে আমরা প্রথম এবং শেষ মাসের নামটা। প্রথম ও শেষ মাসের নাম একটু চিন্তা করেন। মুহররম প্রথম। জি, মাশাআল্লাহ, মুহররম। এবং শেষের মাসের নামটা? রমজান। একটা হয়েছে, আরেকটু চিন্তা করেন, আশা করি পেরে যাবেন। একটু চিন্তা করুন। জিলকত। কাছাকাছি গেছেন। জিলকদ একবারে 11তম মাস। এরপর আরেকটা মাস আছে, আমরা ওই মাসটা শেষ করে আমরা একটা উৎসব পালন করি। চিন্তা করেন। ভাইয়া তো একটা বলেছে, আশা করি যে বা যারা দেখছেন এবং শুনছেন কমেন্টে জানিয়ে যাবেন আরবি মাসের শেষের মাসের নামটা কি। ধন্যবাদ ভাইয়া, আপনি সঠিক দুইটা একটা বলছেন, আমরা পুরস্কার দিতে পারছি না। ধন্যবাদ। ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাই, আপনার নাম কি? জি, মোহাম্মদ মুন্না খান। মুন্না খান। ভাইয়া, কি করেন? জি, আমি ক্লাস 9-এ পড়ি। আমি একজন স্টুডেন্ট। কোন স্কুলে? সিলেট গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
ভাইয়া এই চ্যানেল পক্ষ থেকে আপনাকে একটি ছোট্ট একটি প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এই চ্যানেল থেকে আপনাকে একটা ছোট্ট একটা পুরস্কৃত করা হবে। আপনি অংশগ্রহণ করবেন কিনা? জি হ্যাঁ করব। করবেন। এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য প্রশ্ন হলো, নামাজের মধ্যে কোন সূরাটা পড়া বাধ্যতামূলক? নামাজের মধ্যে কোন সূরা পড়া বাধ্যতামূলক? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ভাই অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তরটি দিয়েছেন। ভাই এই চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য ছোট একটা উপহার আছে, আপনি ধন্যবাদ ভাই, আপনার উত্তরটি সঠিক আছে। এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার আছে, আপনি এটা গ্রহণ করলে আমরা একটু ফ্যান বন্দী হব। জি ভাইয়া, এই যে অনবদ্য আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন অনুভূতি একটু যদি জানাইতেন তাহলে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ আমার খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমি প্রশ্নের উত্তরটি পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাই। এর আগে কি কখনো অংশগ্রহণ করেছেন এরকম কোশ্চেন? না, ফার্স্ট টাইম। মনোযোগ দিয়ে যা নাইনে লেখাপড়া করছেন না, মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন এবং আশা করি আপনি অত্যন্ত একটা ভালো জায়গায় যান। দোয়া রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাই আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সুহাগ মিয়া। ভাইয়া কি করেন? আমি শাহজালাল ইসলাম ব্যাংকে জব করি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই কি স্থানীয় লোকাল না আউট ডিস্ট্রিক্টের? সিলেটের এই হবিগঞ্জ। হবিগঞ্জ। মাশাআল্লাহ ভাইয়া, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের কোন নামাজের শুরুতে সুন্নত নামাজ নেই? 5 ওয়াক্ত নামাজের কোন নামাজের শুরুতে সুন্নত নামাজ নেই? একটু চিন্তা করে বলেন। জি, মাগরিব। মাশাআল্লাহ, দাদাকাল্লা ভাইয়া শোনার সাথে সাথেই উত্তরটি দিয়েছেন। মনে হচ্ছে সবসময় আমলে থাকেন, নামাজে থাকেন, এই জন্য চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন। ভাই অত্যন্ত আনন্দিত আমরা, আপনি উত্তরটি দিয়েছেন এবং এই চ্যানেল পক্ষ থেকে মাশাআল্লাহ ভাইয়া অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছেন। ভাইয়া আমাদের নিয়ম অনুযায়ী পুরস্কৃত ব্যক্তির কিছু অনুভূতি জানতে চাই, আপনি অনুভূতি একটু প্রকাশ করবেন, কেমন দেখছেন আমাদের এই অনবদ্য আয়োজনটা? যে মাশাল্লাহ, ইসলামিক কি নিয়ে আপনারা কাজ করতেছেন, আমি দোয়া করব আপনারা যাতে সামনের দিকে আপনার চ্যানেলটা সবাই দেখে। আর আমার অনুভূতি আসলে ইসলামিক তেমন বেশি ধারণা নাই, যাই হোক ছোটখাটো যতটুকু পারি আমল করি, আল্লাহ তৌফিক দান করুক। আর আপনাদের জন্য শুভকামনা, আপনার চ্যানেলটির জন্য যারা যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন। যে বা যারা দেখবে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন কিনা? জি জি, সবাই সাবস্ক্রিপশন করবেন। আশা করি সবাই এই ভিডিওগুলা দেখবেন, শেয়ার করবেন। ইসলামিক ভিডিওগুলা যাতে আমাদের সবার কাছে, এটা শিক্ষামূলক একটা ভিডিও, যাতে সবার কাছে ছড়িয়ে যায়, এই আশাই ব্যক্তিত্ব হয়ে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ভাই অত্যন্ত চমৎকারভাবে তার অনুভূতি প্রকাশ করেছেন। ভাইয়া সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাই আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আল মামুন। আল মামুন। ভাইয়া কি করেন? আমি জব করি। জব করেন। ভাই এই চ্যানেল থেকে একবারে জানাশোনা একটা প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে চ্যানেলের পক্ষ থেকে একটি উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হলো, আরবি ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম কি? আরবি ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম একটু চিন্তা করেন। আরবি ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম, নাম তো আসলে সব জানি কিন্তু প্রথম আর একটু চিন্তা করেন, দেখবেন পারবেন ইনশাল্লাহ, আশা করি। রবিউল আওয়াল মাস। রবিউল আওয়াল মাস আছে কিন্তু প্রথম মাস না এটা, একটু চিন্তা করেন দেখবেন। জিলহজ। জিলহজ কি শেষ নাকি? জি, জিলহজ শেষ, শেষটা হচ্ছে কিন্তু এখন প্রথমটা একটু করেন। হচ্ছে আপনার প্রথমটা আপনার রবিউল সানি। ভাইয়া শেষেরটা বলতে পেরেছি কিন্তু প্রথমটা বলতে পারিনি। যে বা যারা আজকে এই অনুষ্ঠানটি দেখবেন ও শুনবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আরবি মাসের ক্যালেন্ডারের প্রথম মাসের নাম। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাই আপনার নাম কি? আল মামুন। আল মামুন। ভাইয়া কি করেন? পড়ালেখা করছিলাম, এখন আর কিছু করি না। এখন এখন বাইরের জন্য লাইন দেখছি আর কি, বিদেশে যাওয়ার ইচ্ছা। ভাইয়া মনে আশা পূর্ণ করুক আল্লাহ তাআলা। ভাইয়া এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা জানাশোনা একটা ইসলামিক প্রশ্ন করা হবে, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এই চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া ভাইয়া এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হলো, ইসলামিক বা আরবি ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম কি? ইসলামিক বা আরবি ক্যালেন্ডারের প্রথম ও শেষ মাসের নাম কি? একটু চিন্তা করেন। প্রশ্নটা আবার বলেন। ইসলামিক বা আরবি ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কি?
আরবি যে ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডারের প্রথম এবং শেষ মাসের নাম কি? একটু চিন্তা করেন, একটু দেখেন, মনে করেন, তাহলে ইনশাল্লাহ মনে আসছে কিন্তু মুখে আসছে না, এরকম একটা ব্যাপার, তাই না? একটু চিন্তা করেন, মনটাকে একটু চিন্তা করে মুখে আনেন, বা প্রথম কিংবা শেষ মাসে যে কোনো একটা মাসের নাম বলতে পারলে হয়। এক্সাক্ট মনে আসতেছে না প্রশ্নটা। ভাইয়া তো মনে করতে পারছে না। যে বাজারে এই চ্যানেলটি দেখছেন ও শুনছেন, আশা করি সবাই জেনে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর আলী। ভাইয়া আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান। ভাইয়া কি করেন? আমি পড়ালেখা আছি এবং পাশাপাশি বিজনেস আছে। পড়ালেখা আছেন, পাশাপাশি বিজনেস আছেন। সিলেট শহরে কি স্থানীয় নাকি ঘুরতে আসছেন বাইরে থেকে? বাইরে আসছি। বাইরে থেকে আসছেন। জি। ভাইয়া এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি প্রশ্ন করা হবে, ইসলামিক একবার জানাশোনা প্রশ্ন। আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে এই চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট একটা উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? ইনশাআল্লাহ। ভাইয়া এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হলো, কুরআন মাজিদে কুল ধারা শুরু হয় এমন 4টি সূরা আছে, কুল ধারা। আপনার সেই সূরাগুলোর নাম জানা আছে কিনা? 4টি সূরা আছে কুল ধারা, যার শুরুতে কুল আছে। আপনি সেই 4টি সূরার নাম জানা আছে কিনা একটু চিন্তা করে একটু উত্তর দিন। জি, জানা আছে। জি বলেন তো, সেই 4টি সূরার নাম কি কুল ধারা যে শুরু হয়? প্রথম হচ্ছে সূরা নাস, সূরা নাস, তারপর সূরা ফালাক, সূরা ফালাক 2টা, সূরা ইখলাস, সূরা ইখলাস। তারপর সূরা কাফিরুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই অত্যন্ত চমৎকার ভাবে উত্তরটি দিয়েছেন, সত্যি খুব প্রশংসার যোগ্য ভাইয়া। ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত চমৎকার ভাবে উত্তরটি দিয়েছেন। আমাদের এই চ্যানেল পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আছে, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে আমরা ফ্যাম বন্দী হব। নেন। আমরা পুরস্কৃত ব্যক্তির কিছু মনোভাব প্রকাশ করি বা অনুভূতি জানতে চাই। আজকের এই অনবদ্য আয়োজন আপনার কাছে কেমন লাগলো আসলে? না, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। এই ধরনের ইসলামিক কুইজ যদি এখন যেমন মনে করেন এখানে অনেকে আসছে, এখানে ঘুরতে আসছে, আপনি আমার থেকে একটা জিনিস জিজ্ঞেস করলেন, এটা অনেক আরেকজনে শুনলো, এই জিনিসটা আরেকজনের কাছে জানা হয়ে গেলে যে এই যে কোরআন মাজিদে কুল দ্বারা 4টা সূরা শুরু হয়, ওটা সে জানতে পারলো। এভাবে ইসলামিক কুইজ মনে করেন যদি আরো হয় তাহলে আরো অনেকে আরো ইসলামিক জ্ঞান অনেকের কাছে কি পৌঁছে যাবে, এটা আমি মনে করি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই অত্যন্ত চমৎকার ভাবে তার অনুভূতি প্রকাশ করেছেন। ভাইয়া এই চ্যানেলের কার্যক্রম পরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, চট্টগ্রাম যেহেতু শুধু চট্টগ্রাম থেকে এসেছেন, সিলেটের সৌন্দর্য বা সিলেটের মানুষের সবকিছু মিলে আপনি কেমন দেখছেন সিলেট বিভাগটাকে একটু? অত্যন্ত সুন্দর। সিলেটের তো আসলে এটা সিলেটের সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। আপনি দেখলে পর্যটক এলাকাগুলো দেখলে বুঝুন মানুষের এখানে কত ভিড়। অবশ্যই এটা প্রশংসার দাবিদার। সিলেট অঞ্চলটা অনেক সুন্দর, পর্যটন এলাকাগুলো অত্যন্ত কি মানুষের মানুষ যাতে একটু এসে মানুষের মনের আনন্দটা উপভোগ করার মতো একটা জায়গা, এটা আমি মনে করি। তো ইনশাল্লাহ এখানে যারা আসছে আমি সবাইকে কি আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমি ওনাদেরকে এখানে আমন্ত্রণ এবং ধন্যবাদ জানাই। যে বা যারা দেখবে ভিডিওটা, আপনি তাদের সম্মুখে বলেন যে ইসলামিক চ্যানেল বাই সাকিব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যদি একটু বলতেন। নামটা কি? ইসলামিক চ্যানেল বাই সাকিব। যারা এই চ্যানেলটা যে ভিডিওটা দেখবেন, আমি সবাইকে অনুরোধ করব, এই যে আমার ভাই ইসলামিক চ্যানেলটা যে ওনার আছে, ইসলামিক চ্যানেল বাই সাকিব, ইসলামিক চ্যানেল বাই সাকিব, সবাই ভাইকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভাই, আপনার মহামূল্যবান সময় আমাকে ব্যয় করেছেন। আসসালামু আলাইকুম। শারীরিক ও মানসিক সুস্থতা হলো আল্লাহ তাআলার অশেষ বড় নিয়ামত, যে নিয়ামতের জন্য হাজারো রোগী হাসপাতালে বসে দিন গুনছেন। সবার সুস্থতা কামনা করে ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আমি রাখছি ওমর আলী। দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ।